নিয়ম ছাড়া কোনো সম্পর্ক টিকে না। সেটা হতে পারে বন্ধুত্ব অথবা একজন মেয়ে, একজন ছেলের ভিতরে যে সম্পর্ক থাকে সেটা, একজন স্যার, একজন স্টুডেন্ট, একটা আত্মীয়-স্বজন অথবা নিজের ফ্যামিলি। কাম টু দ্য পয়েন্ট হচ্ছে যে, যেটা নিয়ে বলছি আরকি, যে নিয়ম। প্রত্যেকটা জিনিসের একটা নিয়ম থাকে। ঠিক আছে? নিয়মের বাইরে যখন আপনি চলে যাবেন তখন আপনি দোষী হতে পারেন, খারাপ হতে পারেন বা আরও অনেক সমস্যা আপনার হতে পারে। সো নিয়ম জিনিসটা ভালো, খারাপ না। এটা যদি আপনি খারাপভাবে নেন তাহলে সমস্যা। নিয়ম সবসময়ের জন্য নিয়ম করে যে জিনিসগুলো চলে বা সেটাকে মেইনটেইন করা হয় সেটা খুব ভালো একটা দিক এবং ভালো একটা জায়গায় গিয়ে পৌঁছায়। ঠিক আছে? সো নিয়ম ছাড়া কোনো সম্পর্ক টিকে না। আর আপনি যদি নিয়মের বাইরে চলে যেতে চান তাহলে তো সেটা সম্পর্কের মধ্যে আসছে না। ওইটা হচ্ছে পাখির মতন মুক্ত আকাশে উড়লাম, যেভাবে মন চাইলো উড়লাম। পরে কি হয় পরেরটা দেখা যাবে। যদি এগুলো ভেবে থাকেন তাহলে চিন্তাভাবনা ভুল। মস্তিষ্কের অনেক কথা থাকে, অনেক কালার থাকে, অনেক গন্ধ থাকে। ঠিক আছে? সো সব জিনিসকে আপনি নিয়মের মধ্যেই রাখেন। এটা আপনার জন্য ভালো হবে। ব্যক্তিত্ব হারানো যাবে না। ব্যক্তিত্ব খুব ইম্পোর্টেন্ট একটা জায়গা, খুব ভালো একটা স্পেস। ঠিক আছে? সেগুলো তৈরি করতে হয়। সেগুলো শিখতে হয়, জানতে হয়, বুঝতে হয়। সচলাচল মানুষ অনেক আপডেট হয়ে গেছে। ঠিক আছে? এটার মধ্যে আবার ব্যাকডেটেড নিয়েও পড়ে আছে। সো ফিউচার নিয়ে ভাবেন, জীবন নিয়ে ভাবেন, কল্পনা নিয়ে ভাবেন। ঠিক আছে? বাস্তবতা নিয়ে ভাবেন। আপনি সুন্দর, সুশৃঙ্খল হতে পারবেন। দ্যাটস এনাফ।